পুলিশের সাথে তারা সেই দিকটা লক্ষ্য রাখছেন, কোনো ধরনের সংঘাতে যেন জড়িয়ে না পড়েন ছাত্ররা কোনো ধরনের সংঘাতে যেন পুলিশের সাথে জড়িয়ে না পড়ে, সেজন্য সার্জিসের একটি তদারকি করছেন। দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, এখানে আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র জনতা এসে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমকে দেখতে পাচ্ছি, তিনিও এসে হাজির হয়েছেন। উপদেষ্টারা এদিকে আমরা যতদূর জানতে পেরেছি, উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে। পাশাপাশি হাসানাত আবদুল্লাহ তিনিও বলেছেন যদি এই বৈঠকে যদি কোনো ভালো রেজাল্ট না পাওয়া যায়, তাদের দাবি অনুযায়ী কোনো ফলাফল না আসে, তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন এবং হয়তোবা তারা এই ইন্টারকন্টিনেন্টালের এই রাস্তায় অবস্থান করতে পারেন। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। সবার আগে হাসানাত আবদুল্লাহর সেই কথা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে সার্জিস আলম তিনি এসে উপস্থিত হয়েছেন ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের রাস্তাটিতে, বাংলা মোটরের এই রাস্তাটিতে তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে সার্জিস আলম যেখানে বসে রয়েছেন তার ঠিক অপোজিটেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমি যেমনটি একটু আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে কিছুক্ষণ আগেও এই রাস্তাটি ফাঁকা ছিল, রাস্তাটিতে যান চলাচলের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পরেই এই রাস্তাটি আটকে দেওয়া হয়, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের এদিকে যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য রাস্তাকে সম্পূর্ণরূপে আটকে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, এখানে আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে এমনটি মনে হচ্ছে। আমরা দেখেছি যে সম্পূর্ণ এলাকাটিকে নিরাপত্তার কারণে সম্পূর্ণ এলাকাটিকে পুলিশ দিয়ে ঢেকে ফেলা হয়েছে একরকম বলা যায়, কিন্তু ছাত্র জনতা তারাও রাস্তা ঠিক অবরোধ করে রেখেছে, এক ধরনের বলা যায় রাস্তা অবরোধ করে রেখেছে সম্পূর্ণ রাস্তা। আমরা দেখতে পাচ্ছি যে হাসানাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যের জের ধরেই এখানে সকলে এসে উপস্থিত হয়েছেন। তারা হয়তোবা একটি মিছিল নিয়ে বাংলা মোটরের দিকে যাবেন এবং বাংলা মোটরের দিকে যাওয়ার পরে তারা আবার হয়তোবা এই দিকে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অলরেডি তারা চলে এসেছেন, তারা মিছিল নিয়ে চলে এসেছেন। তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা সামনে চলে এসেছেন। আমরা আপনাদেরকে নিয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে তারা চলে এসেছেন। আমরা সার্জিসকে এগিয়ে যেতে দেখছি। এখানে আমরা দেখতে এখানে তারা বসে পড়েছেন, এখানেই তারা সমাবেশ করবেন, এখানেই তারা অবস্থান করবেন। আমরা এমনটি আমরা দেখছি যে তারা সার্জিস এগিয়ে যাচ্ছেন, কোনো ধরনের সংঘাত যেন না হয় পুলিশের সাথে, তারা সেই দিকটা লক্ষ্য রাখছেন, কোনো ধরনের সংঘাতে যেন জড়িয়ে না পড়েন ছাত্ররা কোনো ধরনের সংঘাতে যেন পুলিশের সাথে জড়িয়ে না পড়ে, সেজন্য সার্জিসের একটি তদারকি করছেন। সার্জিসকে দেখছি যে এই বিষয়টিকে সে নজরদারি করছেন যে কোনোভাবে যেন পুলিশের সাথে তাদের কোনো সংঘর্ষ জড়িয়ে না পড়ে, সে বিষয়টি তারা বারবার উল্লেখ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ রাস্তা এখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে মনে চেষ্টা করছি, এখানে হাসানাত আবদুল্লাহ তিনি অবস্থান নিয়েছেন, এখানে হাসানাত আবদুল্লাহ অবস্থান নিয়েছেন।